প্যারিসে পদক জয়ের হ্যাটট্রিক হলো না মনু ভাকেরের। অলিম্পিক্স ইভেন্টের শেষে করলেন চতুর্থ স্থান। প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদক জেতা হলো না মনু ভাকেরের। মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করলেন 22 বছরের শুটার। তৈরি করতে পারলেন না নতুন ইতিহাস। প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদক জেতা হলো না মনু ভাকেরের। মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করলেন 22 বছরের শুটার। তৈরি করতে পারলেন না নতুন ইতিহাস। ভালো শুরু করেও অষ্টম সিরিজের ব্যর্থতায় পদক হাতছাড়া হলো মনুর। এর আগে দুটি পদক জেতায় তাকে ঘিরে প্রবল প্রত্যাশা তৈরি হয়েছিল ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে। অষ্টম রাউন্ডের পর মনু এবং হাঙ্গেরির ভেরোনিকা মেজর দুজনেরই পয়েন্ট ছিল 28। টাইব্রেকারে পারলেন না মনু। 5টি শটের 3টিতেই লক্ষ্যে গুলি ছুটতে পারেননি ভারতীয় শুটার। চতুর্থ স্থানে শেষ করলেন তিনি। মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভেরোনিকা। এই ইভেন্টে সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ার জিন ইয়াং। রূপো পেলেন ফ্রান্সের কোয়ামিলের জেজেৎস্কি। এই ইভেন্টে পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন মনু। ফাইনালে একটা সময় দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন ইয়াংয়ের থেকে 1 পয়েন্ট পেছনে ছিলেন তিনি। কিন্তু অষ্টম সিরিজে 3টি শটে লক্ষ্যভ্রষ্ট হয়ে পিছিয়ে যান। তারই মূল্য দিতে হলো শেষ পর্যন্ত। এবারের অলিম্পিক্সে নিজের শেষ ইভেন্টে পদক হাতছাড়া হওয়ায় হতাশ মনু। মেনে নিয়েছেন চাপে পড়ে গিয়েই প্রত্যাশার মতন পারফরমেন্স করতে পারেননি। সম্ভবত প্রত্যাশার চাপেই সামলাতে পারেননি শেষ কয়েক মিনিট। এবারের অলিম্পিক্সের আগে শুটিংয়ে ভারতের পদক সংখ্যা ছিল 4। আর শুধু এবারের অলিম্পিক্সেই শুটিং থেকে এখনো পর্যন্ত 3টি পদক পেয়েছে ভারত। 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে সরবজত সিং এর সঙ্গে দলগতভাবে ব্রোঞ্জ পেয়েছিলেন মনু। স্বাধীনতার পর একই অলিম্পিক্সে 2টি পদক জয়ের কৃতিত্ব আগেই গড়েছিলেন তিনি। শনিবার পদক জিততে পারলে ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসাবে একই অলিম্পিক্সে 3টি পদক জয়ের নজির গড়তেন মনু। তৈরি হতো নতুন ইতিহাস। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।